হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে রান্না করে দেখাবো না, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ খুব উপকারী একটা ভিডিও নিয়ে। বর্ষাকালে গাছের দিকে তাকিয়ে ভীষণই ভালো লাগে। গাছগুলো মনে হয় একদম অল্প দিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে, আর রং বেরঙের পাতাগুলো দেখতে ভীষণই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে এই পাতাবাহারের গাছগুলো না আমার মনে হচ্ছে যে অনেকটাই বড় হয়ে গেছে এই 1 মাসের মধ্যে। এই পাতাবাহারের গাছগুলো আমার ভীষণ প্রিয়। আর তোমাদের কার কার পছন্দের গাছ অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর গাছ দেখে মন ভরালে হবে না বন্ধুরা, গাছ দেখে তো মন ভরে যাচ্ছে, কিন্তু চুলের দিকে তাকালে একদম মন খারাপ হয়ে যাচ্ছে। এই বর্ষাকালে কম বেশি সকলের চুল ঝরে পড়ছে বন্ধুরা। সেই চুলের সমস্যা আজ সমাধান করতে তোমাদের কাছে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে, তাহলে সেই সমস্যাগুলো আর থাকবে না। চিন্তা করবে না, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। চুল পড়া বন্ধ করার জন্য ভেষজ উপায়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে একটা তেল তৈরি করে নেব। তাই তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা। আর বন্ধুরা, এই কারি পাতার বীজ দেখতে পেয়েছ, এই বীজগুলো লাগালে খুব সুন্দরভাবে চারা গাছ তোমরা তৈরি করে নিতে পারবে। আর বন্ধুরা, একটু খোঁজাখুঁজি করলেই খুব সহজে কারি পাতাগুলো তোমরা পেয়ে যাবে। আবার তোমরা নার্সারিতে খোঁজাখুঁজি করলেই মাত্র 20 থেকে 30 টাকার মধ্যেই গাছটা পেয়ে যাবে। ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছে। সেই গাছ থেকে আমি 4 থেকে 5খানা মতো কারি পাতা উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এতটা লাগবে না, আমি রান্নার কাজে ব্যবহার করব পাতাগুলো। এই কারি পাতা সাউথের লোকেরা রান্না করেও খায়, আবার এগুলো চুলের মধ্যে ব্যবহার করে। কি করে ব্যবহার করলে তাদের চুল এতটাই সিল্কি থাকে, ঘন থাকে, সেটাই দেখাবো। বন্ধুরা, পাতা তো উঠিয়ে নিলাম, চলো তাহলে কিচেনে যাই আর ঝটপট তেলটা রেডি করি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণে তেল। তোমরা যে তেলটা ব্যবহার করো সেই তেলটাও নিতে পারো, আবার নারকেলের ভালো বিশুদ্ধ তেলটাও নিতে পারো। এবার আঁচটাকে একদম লোতে রেখে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নেবে, তারপর রোদে একটু শুকিয়ে নেবে, পাতার মধ্যে যেন জল না থাকে। দেখতেই পাচ্ছ যে আমি কতটা পাতা ব্যবহার করেছি। আমি 2টো ডাঁড়ার মধ্যে যতটুকু পাতা ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার বন্ধুরা, তোমরা তেলের পরিমাণটা একটু বেশি করে বানাতে চাইলে পাতার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে। এবার আঁচটাকে অবশ্যই লোতে রেখে জাল করে নেবে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণে কালো জিরে। বন্ধুরা, কালো জিরে আমাদের চুলের অনেক উপকার করে, আবার কালো জিরেকে মহা ওষুধও বলে থাকি। আর বন্ধুরা, আঁচটাকে বাড়িয়ে তেলটাকে বানালে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এই তেলটা বানাতে আমি কি কি উপকরণ দিচ্ছি অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, আর অবশ্যই দেখবে যে কতটা পরিমাণে আমি ব্যবহার করছি, কতটুকু তেলে কতটা পরিমাণে উপকরণগুলো দিচ্ছি। একটু ফলো করে দেখলে তোমরা খুব সহজে বানাতে পারবে। আর বেশি পরিমাণে সমস্ত উপকরণ দেবে না, খুব অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে তেলটা বানালেই তোমাদের চুলের কার্যকারিতা বেশি হবে। এবার আমি যতটুকু কালো জিরে নিয়েছিলাম ততটাই দিয়ে দিলাম মেথি। আর মেথি আমাদের চুলের অনেক উপকার করে বন্ধুরা। মেথি চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, আবার চাইলে তোমরা কিছু পরিমাণে মেথি চিবিয়েও খেতে পারো। এবার মেথিটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবে। কতখানি নাড়তে হবে অবশ্যই বলে দেব, কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে। এবার বন্ধুরা, হাতের কাছে কারি পাতা হয়তো তোমাদের আশেপাশেও নেই বা খোঁজাখুঁজি করেও পাওনি, সেই সময়তে তোমরা 4 থেকে 5খানা মতো পেয়ারা পাতা দিয়ে এই তেলটা বানিয়ে নিতে পারো। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সময় ধরে নাড়াচাড়া করবে বা কি করে বুঝবে। পাতাগুলো কালার এইভাবে যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তেলটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার একটা পাতাকে একটু চামচ দিয়ে উঠিয়ে নেবে, তারপরে চেক করে নেবে যে পুরোপুরিভাবে তেলটা রেডি হয়েছে কিনা। পাতাটা যখন হাত দিয়ে এইভাবে দেখবে যে একদম পাঁপড়ের মতো মরমরে হয়ে গেছে, হাত দিয়ে নাড়াচাড়া করতে করতেই খুব সুন্দরভাবে পাঁপড়ের মতো ভেঙে যাচ্ছে, তখন বুঝে নেবে যে তেলটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এইভাবে যখন পাতাটা ভেঙে আসবে, এবার আমি কড়াইটাকে নামিয়ে পুরোপুরি তেলটাকে ঠান্ডা করে নেব।
তেল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লাগবে। আর কাজে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর বন্ধুরা, এই গরমকালে আমাদের কি হয়, চুলের গোড়া ঘেমে যায় আর ঘামটা গোড়াতে বসে যায়, আর তার কারণে ইনফেকশান হয়ে যায়। ইনফেকশানের কারণে আমাদের গোড়া শুদ্ধ চুলটা উঠে আসে। আর এই বর্ষাকালে আমাদের চুল হালকা হালকা ভেজায় রয়ে যায়। আর কোনো মতেই বন্ধুরা চুলকে ভেজা রাখবে না, হাওয়া বাতাসে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। চুল ভালোভাবে শুকানোর পরে তেলটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবে। তোমরা সারা রাত লাগিয়ে রাখলে তো খুবই ভালো, আর রাত্রে কেউ লাগাতে না চাইলে অবশ্যই তোমরা স্নান করার 2-3 ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে নেবে। রেগুলার তেলটা ব্যবহার করলে তোমাদের 100% কার্যকারী হবে। তেলটা লাগানোর সঙ্গে সঙ্গে পরের দিনই কাজ করবে না, 7 থেকে 10 দিনের মধ্যে কাজ করতে শুরু করবে। আর বন্ধুরা, এই তেলটা 1 মাস ব্যবহার করার পর তোমরা ফলাফল 100% পাবে, কিন্তু নিয়ম করে তেলটা মাথাতে লাগাতে হবে। এই কার্যকারী তেলটাকে তোমরা নর্মালভাবে রাখতে পারো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। যে কোনো তেল দিয়ে এই তেলটা বানিয়ে নিতে পারো। অবশ্যই তোমরা দেখবে হাতে হাতে ফলাফল পাবে। চুল পড়া বন্ধ হবে, খুশকি বন্ধ হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখবে হাতে হাতে ফলাফল পাবে। অবশ্যই বাড়িতে বানাবে। ধন্যবাদ।